দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমছে। ভারতীয় সেনাবাহিনী বলছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। অপারেশন সিঁদুর শেষ হয়নি এবং অপারেশন সিঁদুর 2.0 এর জন্য প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে, নতুন করে সাজানো হচ্ছে যুদ্ধ পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের পেছনে আজ দাঁড়িয়ে আছে চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি সত্যি দীর্ঘমেয়াদী সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারবে, নাকি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি হবে অনেক বেশি জটিল? পাহলগামের হামলার পর ভারতীয় সামরিক নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে দিল্লি ভবিষ্যতের যুদ্ধকে শুধু সীমান্ত সংঘর্ষ হিসেবে দেখছে না। তারা বুঝতে পেরেছে আধুনিক যুদ্ধ এখন বহুস্তরীয়। আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ, সাইবার জগৎ এবং তথ্যযুদ্ধ সবকিছু মিলিয়ে একটি সমন্বিত যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। এই কারণেই ভারত এখন 3 বাহিনীর যৌথ সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কিন্তু যুদ্ধ প্রস্তুতি আর যুদ্ধ জয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ভারত সংখ্যার দিক থেকে অবশ্যই পাকিস্তানের চেয়ে বড় সামরিক শক্তি। তাদের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বেশি, সেনা সংখ্যা বেশি, যুদ্ধ জাহাজ বেশি, যুদ্ধ বিমানও বেশি। কিন্তু আধুনিক যুদ্ধের ইতিহাস বলছে শুধু সংখ্যা বিজয় নিশ্চিত করে না। অনেক সময় প্রযুক্তি, সমন্বয়, কৌশল এবং অস্ত্রের কার্যকারিতাই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। আজকের পাকিস্তান আর 1999 সালের কার্গিল যুদ্ধের পাকিস্তান নয়। গত এক দশকে পাকিস্তান বিমান বাহিনী নিজেদের বহরকে দ্রুত আধুনিক করেছে। চীনের সহায়তায় তারা জেফ-17 ব্লক 3, J-10C এবং উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাকিস্তানের প্রায় পুরো বিমান বাহিনী এখন একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হওয়ার দিকে এগোচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে তথ্য আদান প্রদান দ্রুত হয় এবং সিদ্ধান্ত গ্রহণের সময় কমে আসে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী হলেও তাদের সামনে রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জ। বহু ধরনের যুদ্ধবিমান পরিচালনার কারণে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জটিল। রাশিয়ান, ফরাসি, ব্রিটিশ এবং দেশীয় প্রযুক্তির সমন্বয়ে তৈরি বহর পরিচালনা করা সহজ নয়। ফলে সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে প্রশিক্ষণ পর্যন্ত সবকিছুতেই অতিরিক্ত চাপ তৈরি হয়। আর এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিমান দুর্ঘটনা। গত কয়েক দশক ধরে ভারতীয় সামরিক বিমান চলাচল খাত বিভিন্ন দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। MiG-21 থেকে শুরু করে জাগুয়ার, মিরাজ, তেজাস এবং হেলিকপ্টার পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম দুর্ঘটনায় শিকার হয়েছে। যখন একটি দেশ একই সঙ্গে শত শত পুরনো বিমান পরিচালনা করে এবং নতুন প্রযুক্তির সংযোজন করে, তখন ঝুঁকিও বাড়ে। ভারতের সামরিক বিশ্লেষকদের আরেকটি বড় উদ্বেগ হল 2 ফ্রন্টের যুদ্ধ। পাকিস্তানের সঙ্গে সংঘাত শুরু হলে চীন কি করবে, এই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। কিন্তু লাদাখ সীমান্তে গত কয়েক বছরের ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে যে ভারতকে সবসময় উত্তর ও পশ্চিম দুদিকেই নজর রাখতে হয়। আর এই বাস্তবতা পাকিস্তানের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করে। চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের সামরিক আধুনিকায়নের পেছনে সবচেয়ে বড় শক্তি এখন বেইজিং। জেফ-17 প্রকল্প, J-10C যুদ্ধবিমান, ড্রোন প্রযুক্তি, রাডার, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম সব ক্ষেত্রেই চীনা প্রযুক্তির প্রভাব স্পষ্ট। এর ফলে পাকিস্তান তুলনামূলক কম খরচে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারছে। ভারতের জন্য আরেকটি বড় সমস্যা হল যুদ্ধবিমান স্কোয়াড্রনের ঘাটতি। বহু বছর ধরে ভারতীয় সেনাবাহিনী পরিকল্পিত সংখ্যার চেয়ে কম স্কোয়াড্রন নিয়ে পরিচালিত হচ্ছে। নতুন রাফাল এসেছে, তেজাস যুক্ত হচ্ছে, কিন্তু পুরনো বিমান অবসরে নেওয়ার গতি এবং নতুন বিমান যুক্ত হওয়ার গতির মধ্যে এখনও একটি ব্যবধান রয়েছে। ফলে বড় আকারের সংঘাতে দীর্ঘ সময় আকাশে আধিপত্য বজায় রাখা সহজ হবে না। অন্যদিকে পাকিস্তানের কৌশল তুলনামূলকভাবে সরল। তাদের প্রধান প্রতিপক্ষ একটি ভারত। ফলে তাদের সামরিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং অস্ত্র সংগ্রহের বড় অংশই ভারতকে কেন্দ্র করে সাজানো। ভারতকে যেখানে চীন, পাকিস্তান, ভারত মহাসাগর এবং অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করতে হয়, পাকিস্তান সেখানে প্রায় পুরো শক্তি একটি লক্ষ্যেই কেন্দ্রীভূত করতে পারে। তবে এর অর্থ এই নয় যে পাকিস্তান অপরাজেয়। বাস্তবতা হল পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপে রয়েছে।
বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে, আর সে জায়গায় ভারত এখন অনেক এগিয়ে। কিন্তু যুদ্ধ শুধু অর্থনীতির খেলা নয়, যুদ্ধ হচ্ছে সময়ের বিরুদ্ধে লড়াই। যদি কোনো সংঘাতে প্রথম কয়েকদিন বা প্রথম কয়েক সপ্তাহে বড় ক্ষতি হয়ে যায়, তাহলে পরবর্তী অর্থনৈতিক সুবিধা অনেক সময় কাজে আসে না। আর সে কারণেই পাকিস্তান চেষ্টা করছে দ্রুত প্রতিক্রিয়াশীল, প্রযুক্তি নির্ভর এবং উন্নত কার্যকারিতা সম্পন্ন একটি বাহিনী গড়ে তুলতে। ভারতও বিষয়টি বুঝতে পারছে, তাই অপারেশন সিঁদুর 2.0 নিয়ে তাদের বক্তব্য শুধু প্রতিশোধমূলক অভিযান নয়, বরং এটি একটি বার্তা। সেই বার্তা হল ভারত দ্রুত হামলা, নির্ভুল আঘাত এবং যৌথ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন করতে চায়। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে আরেকটি বড় বাস্তবতা রয়েছে, ড্রোন। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে কোটি কোটি ডলারের যুদ্ধবিমান বা ট্যাঙ্কের পাশাপাশি কয়েক হাজার ডলারের ড্রোনও যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। পাকিস্তান ইতিমধ্যে চীনা এবং তুর্কি প্রযুক্তির ড্রোন ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ভারতও একই পথে এগোচ্ছে। ফলে ভবিষ্যতের ভারত পাকিস্তান সংঘাতে ড্রোন যুদ্ধ একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিমান যতই শক্তিশালী হোক, যদি আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়, তাহলে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত S-400 ব্যবস্থা মোতায়েন করেছে। পাকিস্তানও নিজেদের প্রতিরক্ষা নেটওয়ার্ক উন্নত করছে। ফলে ভবিষ্যতের সংঘাতে আকাশ নিয়ন্ত্রণের লড়াই অত্যন্ত কঠিন হবে। ভূরাজনৈতিক বাস্তবতাও ভারতের জন্য সহজ নয়। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক যেমন গভীর, তেমনি তুরস্ক, আজারবাইজান এবং মধ্য এশিয়ার অনেক দেশের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা বাড়ছে। অপারেশন সিঁদুর 2.0 নিয়ে ভারতের আত্মবিশ্বাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মবিশ্বাস আর বাস্তব যুদ্ধক্ষেত্র এক জিনিস নয়। পাকিস্তান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা চীনের প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিমান বাহিনী এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার উপর ভর করে নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে ভারত সংখ্যাগত ও অর্থনৈতিক শক্তিকে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে রূপান্তর করার চেষ্টা করছে। ফলে ভবিষ্যতের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার পরবর্তী বড় সংঘাতে কি সংখ্যার শক্তি জয়ী হবে, নাকি প্রযুক্তির বিশাল বাজেট, নাকি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বৃহৎ সামরিক বাহিনী, নাকি উচ্চ কার্যকারিতা সম্পন্ন আধুনিক যুদ্ধ ব্যবস্থা? একটি বিষয় নিশ্চিত, ভারত ও পাকিস্তানের পরবর্তী সংঘাত যদি কখনো শুরু হয়, তাহলে সেটি হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রযুক্তি নির্ভর, সবচেয়ে জটিল এবং সবচেয়ে অনিশ্চিত সামরিক সংঘর্ষ। আর সেই সংঘাতের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক ভবিষ্যতও নির্ধারণ করতে পারে। প্রিয় দর্শক, ভারতের অপারেশন সিঁদুর 2.0 প্রস্তুতিকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।